টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া বাজারে অবস্থিত রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসায় এক যুবক এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরখা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে করটিয়া বাজারে রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসার স্টাফদের সন্দেহ হলে পরে ওই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেন। আটককৃত যুবক শহরের দেউলা এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফাহিম। এ বিষয়ে রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানায়, আমার এই নুরানি মাদ্রাসা চতুর্থ শ্রেণী পর্যন্ত। আজকে হঠাৎ করে আমার এই বালিকা মাদ্রাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পরিহিত এক মহিলা প্রবেশ করে। পরে সেই মহিলার কথা বলার ধরনে সন্দেহজনক হলে আমাদের অফিস স্টাফদের সন্দেহ হয়। পরে আমাদের ইমাম সাহেবকে মোবাইল ফোনে জানালে তিনি সহ কয়েকজন মহিলাকে নিয়ে আসেন। তারপর তারা বোরকার হিজাব খোলার সাথে সাথে দেখতে পান যে সে মহিলা নয়, পুরুষ। পরে এক পর্যায়ে আশেপাশের লোকজন এসে তাকে ধরে বেঁধে ফেলে এবং স্থানীয়রা তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়া হয়। টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রব্বানী জানান, ঘটনা শোনার পরপরই আমরা স্পটে আসি। তারপর ছেলেটিকে আটক করে থানায় আনা হয়েছে। কি উদ্দেশ্যে কেন এখানে গিয়েছিল যাচাই বাছাই চলছে। তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানাতে পারবো।